সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বলছেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার আলা ওয়ালা দিরহাম। হে আল্লাহর রাসূল, যার টাকা পয়সা নাই সেই তো ভিখারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে এটা আসল ভিখারি না, আজকে টাকা নাই কালকে আসবে। আসল ভিখারি হলো দুনিয়াতে বহু মাহফিলে ওয়াজ শুনতে আসছে, বহুত মাহফিলে ওয়াজ করছে, বহুত মসজিদ করছে, মসজিদের সভাপতি ছিল, ইমাম ছিল, সেক্রেটারি ছিল, হাজী সাহেব ছিল, গাজী সাহেব ছিল, কোরআন তেলাওয়াত করছে, দান সাদাকা করছে, সুবহানাল্লাহ পড়ছে, তাসবিহ পড়ছে, অনেক ভালো ভালো কাজ করছে। মাগার এই ভালো কাজ করে যে সওয়াবের পাহাড় নিয়ে গেছে কিয়ামত ময়দানে আল্লাহর কাছে মুছে তাও দিয়া জান্নাত আশা করতে গেছে, তখন আয়েশা আল্লাহর কাছে হাজির হয়েছে একজনের কাছে, আল্লাহ এই লোক যৌবন কালে কলেজে পড়া অবস্থায় আমি রিকশাওয়ালাকে অন্যায় ভাবে অত্যাচার ভাবে আমাকে দুইটা থাপ্পড় দিয়েছিল, গরিব মানুষ কিচ্ছু বলতে পারি নাই। আজ হে আহকামুল হাকিমিন, হে সকল বিচারকদের বিচারক, আজ আমি বিচার চাই। আরেকজন এসে বলবে, আল্লাহ আমার জমির আইল ঠেল ছিল, বলতে পারি নাই, তার ছেলেরা অনেক পাওয়ারফুল ছিল, আজ আমি বিচার চাই। সেদিন তো আর টাকা দিয়ে বিদায় দিতে পারবে না, সওয়াব দিয়ে বিদায় দেওয়া হবে। পাহাড় পরিমাণ আমলের সওয়াব নিয়ে এসে সেগুলো পাওনাদারকে দিতে দিতে রিক্ত হস্ত খালি হস্ত হয়ে জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোক হলো আসল ভিখারি, এই লোক হলো জনম দুঃখী, এই লোক হলো সবচেয়ে কপাল পোড়া, যে মানুষের হক মেরেছে, দুনিয়াতে আজকে তার সমস্ত আমল সমস্ত সওয়াবের বিনিময় দিয়ে তাকে মুক্ত হতে হয়েছে, খালি হাতে তাকে জাহান্নামে যেতে হয়েছে।